كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা আমাদের সকল সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে জোবার আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে জোবার আযান জোবার নামাজ আদায়ের উদ্দেশ্যে এসে আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে একটা গুরুত্বপূর্ণ আয়াত, যেটা প্রতি জুমার খুতবার মধ্যেও এই আয়াতটা তেলাওয়াত করা হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, হে নবী বল, আপনি বলুন, আপনি বলে দিন আপনার উম্মতদের মধ্যে সকলকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসা কিভাবে করবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহর সাথে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। আয়াতের শাব্দিক অর্থে আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে, তাহলেই সে আল্লাহকে ভালোবাসতে পারে। আল্লাহকে ভালোবাসতে কি হবে? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, তাদের সকল অপরাধ। যে যাকে ভালোবাসে তার সব অপরাধ তার কাছে কিছুই না। যাকে ভালোবাসে সে উল্টো করলেও তাকে ভালোবাসে, ঠিক কি না? আল্লাহকে যদি কেউ ভালোবাসে আর ভালোবাসার মতো ভালোবাসে, নবীর অনুকরণে আল্লাহ বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলো অত্যন্ত দয়াবান এবং ক্ষমাশীল। এই আয়াতে মধ্যে কয়েকটা বিষয় আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ যদি আমাকে এই আয়াতের যে উদ্দেশ্য, যে ভেদ, সেটা আমিও বোঝার তৌফিক দান করে, আপনাদেরকেও বোঝানোর তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তৌফিক না দিলে কিছুই করা যায় না, কিছু বলা যায় না, কিছু করা যায় না, আল্লাহর তৌফিক ছাড়া। এজন্য শ্রোতাদের উচিত কোন বক্তার আলোচনা, নসিহত, আলেমের শোনা অবস্থায় দোয়া করতে থাকা, আল্লাহ ওনার জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথার মাধ্যমে আমরা আপনার প্রকৃত বান্দা হতে পারি, প্রকৃত বিষয়টা বুঝতে পারি, এমন ভাবে তাকে বলার তৌফিক দান। আমিন।
এই আয়াতের প্রথম শব্দ হলো কুল, বলুন বলুন। এর মানে হলো বলা, ওয়াজ করা, নসিহত। ওয়াজ এবং নসিহত এটা আল্লাহর সুন্নাত। বিশেষ করে মাদ্রাসার তালেবে ইলম, আলেম ওলামার জন্য ওয়াজ একটা গুরুত্বপূর্ণ গুণ। এটা না হলে মানুষের কাছে আল্লাহর বাণী, ওহী, রাসূলের হাদিস প্রচার করা সম্ভবই না। একটু একজন আলেম বহু কিছু জানে, হাদিস কোরআনের বহু পাণ্ডিত্য অর্জন করছে, কিন্তু সে বলা সৌন্দর্য, বলার কৌশল সে শেখে নেয়, বলতে পারে না। তাহলে উম্মত তার দ্বারা কিছুই হয় না। ঠিক ঠিক। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অহরহ জানা নবীকে বলছেন, কুল কুল কুল, আপনি বলুন, আপনি নসিহত করুন, আপনি ওয়াজ করুন। এই জন্য ওয়াজ এটা আল্লাহ পাকের আদেশ, ওয়াজ এটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের একটা গুণ আল্লাহ বয়ান করেন। কোরআনটা আল্লাহ পাকের বয়ান, ঠিক কি না? এই জন্য কুল আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন যদি কুনতুম তোমরা হও, তুহিব্বুনা ভালোবাসতে চাও, আল্লাহ আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাও, আল্লাহর সাথে প্রেম করতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর প্রতি আবেগী হতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করার বিকল্প নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ভালোবাসা শিখিয়েছেন, যেইভাবে আল্লাহকে পাওয়া শিখিয়েছেন, ওইভাবে অনুসরণ করার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। একটি উদাহরণ দিয়ে আপনাদের সহজে বোধগম্য মেসাল, দৃষ্টান্ত, উদাহরণ মানুষের বিষয়বস্তু বুঝতে সহজ করে দেয়, ঠিক কিনা? উদাহরণ না দিলে মানুষ বুঝে আসে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 500 আয়াতের বিধান বুঝাইতে 6000-এর অধিক বয়ান করেছে। নবীদের ইচ্ছা, ঘটনা, গল্প শুনিয়েছেন। পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম গল্প ইউসুফ আলাইহিস সালামের গল্প শুনিয়েছেন, বাদশাহীর গল্প সুলাইমান আলাইহিস সালামের গল্প শুনিয়েছেন, ঈসা নবীর গল্প শুনিয়েছেন, সমস্ত আম্বিয়া-কেরামের গল্প শুনিয়েছেন। কেন? গল্পের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে মানুষের বিষয়বস্তু নসিহত গ্রহণ করা সহজ হয়ে যায়। আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, ঠিক কিনা? আল্লাহর আদেশ যদি না মানি, আল্লাহর প্রতি ভালোবাসা আছে? আল্লাহর প্রতি ভালোবাসা এটাই প্রমাণ করে আল্লাহর হুকুমটাকে আমি যথার্থভাবে আদায় করি, ঠিক কিনা? তো বোঝেন, আল্লাহর হুকুম, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মানতে হবে। আর আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানার জন্য নবীর অনুকরণ, নবীর অনুসরণের বিকল্প নাই। যেমন আল্লাহ পাকের হুকুম হলো ফাকসিরু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াইতে যাবে নামাজ অবস্থায়, তখন তোমাদের সমস্ত মুখ মণ্ডল
মাথার 4 ভাগের 1 ভাগ মাসও করো, 2 ভাগ রাত্র সহ দৌত করো। এটা হলো আল্লাহ পাকের আদেশ। ওযুর ফরজ, ওযুর ফরজ কয়টি? 4টি। আল্লাহ পাকের আদেশ তোমার সমস্ত মুখমণ্ডল দৌত করো। ওযুর 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ তোমার দোনো হাত কোনই সহ দৌত করো। 3 নম্বর ফরজ মাথা আছে করো। 4 নম্বর ফরজ 2 পায়ের টাকনো সহ দৌত করো। এই 4টা হলো ওযুর মূল ফরজ, আল্লাহ পাকের আদেশ। দেখেন, আল্লাহ পাকের আদেশ সঠিকভাবে আদায় করার জন্য আমি যদি এই 4টা জিনিসকে নাপাক পানিতে ধুই, পাক হবে? পাক হবে? আমি যদি তরকারির ঝোল বা ডালের ঝোল দিয়ে এই মুখগুলো, হাতগুলো, পাগুলো ধুই আর মাথা মাসা করি, ওযু হবে? আল্লাহু আকবার। আমি যে পবিত্র পানি দ্বারা ওযু করব, এই পানির মধ্যে কিছু গুণ থাকার প্রয়োজন আছে কিনা? পানির মধ্যে পানি জাতীয় গুণ থাকার দরকার আছে কিনা? এই জন্য আমি যেই পানি দ্বারা ওযু করব, ওই পানিটার মধ্যে পরিপূর্ণতা, পবিত্রতা গুণ আছে কিনা জানার দরকার আছে কিনা? আছে না? আগে বুঝি আমরা পানি কয় প্রকার? 3 প্রকার। পাক না পাকের দিক দিয়ে কয় প্রকার? 3 প্রকার। একটা হলো পাক পানি। পাক পানির কি গুণ এটা পরে আসছে। আর একটা হলো নাপাক পানি, যার মধ্যে পায়খানা, পেশাব, বিভিন্ন নাপাকি মিশ্রিত পেশাব। আর একটা পানি আছে মায়ের মুস্তামাল, অর্থাৎ যেই পানিতে আপনি একবার ব্যবহার করছেন, ওযু করছেন, গোসল করছেন, এই ব্যবহার করা পানি, এটার হুকুম হলো নাপাক না নাপাক। এটা পাক করতে পারে না আবার নতুন করে কাউকে, আবার এটা অন্য কাউকে নাপাক করতে পারে। ধর আপনি বসিয়া ওযুখানে ওযু করতেছেন, আপনার পায়ে গায়ে হাত ধুইতেছেন, হাত ধোয়া পানি আর একজনের কাপড় দিয়ে লাগলো, আর এক ভাইয়ের শরীরে দিয়ে লাগলো, তো ওই ভাই কি নাপাক হয়ে যাবে? জি না। কেন? মায়ের মুস্তামালের হুকুম হলো সেটা নির্ভর লোকে পাকও করতে পারে না, নাপাকও করতে পারে না। এই জন্য পানি কয় প্রকার? 3 প্রকার। এবার আসে, পানির মধ্যে 3টা গুণ থাকলে সেই পানিটা পাকের হুকুমে থাকে। কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর হলো পানির মধ্যে প্রবাহিত গুণ থাকতে হবে, তরলতা থাকতে হবে। সাইলা, যেই পানি দিয়ে আমি ওযু গোসল করব, ওই পানিটা বরফ হয়ে রয়েছে, অর্থাৎ প্রবাহিত গুণ নাই। প্রবাহিত না হলে আমার ওযু হবে না, প্রবাহিত না হলে আমার গোসল হবে। বরফ হয়ে রয়েছে, এই জন্য পানির একটা গুণ থাকতে হবে, কি? তরলতা। 2 নম্বর পানির একটা গুণ থাকতে হবে, সেই গুণটার নাম হলো পানির গুণ হলো স্বাদ ঠিক থাকতে হবে। পানি শরবত হয়ে গেছে, পানি অন্য কোনো কালার, অন্য কোনো রকম স্বাদ হয়ে গেছে, সুরমা হয়ে গেছে, জল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এটার মধ্যে আর পানির স্বাদ নাই, এই পানি দ্বারা ওযু গোসল করা হবে না। 3 নম্বরে পানির মধ্যে আরেকটা গুণ থাকতে হবে, সেটা হলো পানির দুর্গন্ধ, ঘ্রাণ ঠিক থাকতে হবে। পানি দুর্গন্ধ হয়ে গেছে, বুড়িগঙ্গা নদীর পানি, ঢাকা শহরের যত মলমূত্র যায়, যেতে যেতে ওই পানির বাসনায় পায়খানার গন্ধ হয়ে গেছে। পানির ঘ্রাণ যদি ঠিক না থাকে, ওই পানি দ্বারা ওযু গোসল সহি হবে না, ওযু গোসল পবিত্রতা অর্জন করা যাবে না। এই জন্য এই পানির 3টা গুণ যেই পানির মধ্যে আছে, ওই পানি দ্বারা আমি আপনি ওযু আর গোসল করতে পারবো, ঠিক কিনা? বুঝতে পারছেন? পাক পানির মধ্যে 3টা গুণ থাকতে হবে।
কালারও তো ঠিকঠাক, ঠিক কিনা? এখন দেখেন পানি স্বাদ ঘ্রাণ রং এই তিনটা গুণ সাথে হলো তরলতা। এখন দেখেন আল্লাহ পাকের হুকুম, আপনি ফরজ হুকুম সর্বপ্রথম কি মুখ ধোয়া। আমরা ওযুতে প্রথমে কি মুখ ধুই না আগে কি ধুই বলেন? সবাই তো করে আসছে। প্রথমে কি ধুই? কবজি পর্যন্ত হাত ধুই। এই কবজি পর্যন্ত হাত ধোয়ার জন্য যখন আমি পানিটা হাতের মধ্যে নেই, হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে পানির সাইলান, পানির মধ্যে তরলতা আছে কিনা এটা বোঝা যায় কিনা। হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে পানির কালার, পানির কোনো কালার নাই, পানি যেই পাত্রে যায় সেই কালার ধারণ করে, ঠিক কিনা? আমার হাতের মধ্যে পানি নেওয়ার সাথে সাথে আমাকে আমার চোখ জাস্টিফাই করে ফেলে পানির মধ্যে পানির কালারটা ঠিক আছে, ঠিক কিনা? হাতের মধ্যে পানি নেওয়ার সাথে সাথে আমার হাতের কালারই তো পানির ভিতরে দেখা যাচ্ছে, ঠিক কিনা? তাহলে পানির যে রং গুণ থাকার দরকার ছিল, যে কালার ঠিক থাকার দরকার ছিল, আমার হাতে পানি নেওয়ার জন্য, হাত ধোয়ার জন্য পানি নেওয়ার সাথে সাথে ওর কালারের সার্টিফিকেট দিতেছিলেন আমাকে, সেটার স্বীকৃতি দিতেছে কিনা যে পানি ঠিক আছে, পানির কালার নিরাকার, পানির কোনো কালার নেই, যেই পাত্রে ওঠে সেই পাত্রের কালার আমার হাতে পানি নেওয়ার সাথে সাথে চোখে বলতে ঠিক আছে, পানি তার নিজস্ব কালারই আছে, এর মধ্যে কোনো নতুনত্ব কালার ঢোকে নাই, আমার হাত দেখা যাচ্ছে পানির মধ্যে দিয়ে, সুতরাং পানির কোনো কালার চেঞ্জ হয় নাই, পানির রং ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর মধ্যে এক নম্বর সুন্নাত দিয়েছেন হাত ধোয়া। হাত ধোয়ার মাধ্যমে পানির রঙের কালার আমার কাছে স্পষ্ট হয়ে গেল। দুই নম্বরে আমরা ওযুতে কি করি? গড় করে সহিত কুলি করি কিনা? দুই নম্বর সুন্নাত দুই নম্বর সুন্নাত আদায় করার জন্য যখন গড়গড়ি করে কুলি করার জন্য মুখে পানি দিলাম, আমার জিহ্বা তো বসে নাই, সঙ্গে সঙ্গে জিহ্বা স্যাক্রিফাইস করলো, জাস্টিফাই করলো যে হে আল্লাহ বান্দা, পানির স্বাদ ঠিক আছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। নবী অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসায় পৌঁছানোই দুষ্কর। নবী বলেন তুমি তো এই নম্বর সুন্নাত আদায় করো, মুখে কোন গড়গড়ি করে কুলি করো, কুলি করার সাথে সাথে আমার পানির দুই নম্বর গুণ স্বাদ, এই স্বাদ তো আমার কাছে জাস্টিফাই হয়ে গেল, স্বাদ তো আমার কাছে স্বীকৃতি হয়ে গেল, পানির স্বাদও ঠিক আছে, এই পানি দিয়া ওযু করার মতো তার স্বাদও ঠিক আছে। এটা শব্দ হয় নাই, এটা কোনো শুল্ক হয় নাই, এটা কোনো ডায়ল হয় নাই, অন্য কোনো জিনিস হয় নাই, এটা পানি, এটা পানির স্বাদ ঠিক আছে, ঠিক কিনা? তিন নম্বরে আমি যখন ওযুর সুন্নাত আদায় করার জন্য কি করলাম? নাকে পানি দিব। তিন নম্বর কি? নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার সাথে সাথে পানির তিন নম্বর গুণ হলো ঘ্রাণ ঠিক থাকা। সঙ্গে সঙ্গে আমার নাকে এই জাস্টিফাই করলো যে পানির ঘ্রাণও ঠিক আছে। সুবহানাল্লাহ। তাহলে এরপরে যে দেখেন হাত ধুইলাম, কুলি করলাম, নাকে পানি দিলাম, এরপরে যাইয়ে হলো আল্লাহ পাকের হুকুম মানলাম, তুমি তোমার সমস্ত মুখমণ্ডল দাও, এটা হলো ফরজ। এর আগে তিনটা সুন্নাত কেন? এই তিনটা সুন্নাতের মাধ্যমে আল্লাহ পাকের হুকুম পালন করা, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা নবীর সুন্নাতের বিকল্প না, ঠিক কিনা? নবীর সুন্নাত যদি কেউ বাদ দেয়, সে ফরজ পর্যন্ত পৌঁছাইতে পারবে না। ধরেন একজন নবীর সুন্নাত হাতে পানি দিল না, এই পানির মধ্যে কোন কালার কি কালার সে জাস্টিফাই করতে পারবে না। শুধু মুখ ধুইতে গেলে জল দিয়ে ধুয়ে বেড়ানো হয়ে যাবে, ঠিক কিনা? সে যদি কুলি করা শুরু করে দেয়, মুখ ধোয়া, পানির স্বাদ কি
বুড়ি গন্ধার পায়খানার গন্ধওয়ালা পানি দ্বারা মুখ ধোয়া তার জন্য হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার নবী ছাড়া আল্লাহর হুকুম মানা সম্ভব না। जहां तक है रबूबियत खुदा की, जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूबियत मुस्तफा की। नबी मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लमेর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসার দিকে যাওয়াই যাবে না। আল্লাহর হুকুম মানা সম্ভব না, আল্লাহর আদেশ মানা বান্দার দ্বারা সম্ভবই না। এই জন্যই আল্লাহ কোরআনে কারীমে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুতরাং আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের হুকুম মানার জন্য নবী দিনের সুন্নাত দিয়েছে, অনুসরণ আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া কেউ যদি ওযু করতে যায়, সে জল দিয়ে, বৃষ্টি দিয়ে, রস দিয়ে, শরবত দিয়ে ওযু করা লাগবে। সুতরাং নবীর সুন্নাত প্রতিটা ক্ষেত্রে আমাদের অনুসরণীয়। তা না হলে যার মধ্যে নবীর সুন্নাত নাই, সুন্নতের আদর্শ অনুসরণ নাই, সে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহর হুকুম মানা তো দূরের কথা, সে বাড়ির দ্বারাও যাবে না। আল্লাহ, এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আল্লাহর হুকুম মানতে চায়, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে চায়, প্রতিটা ক্ষেত্রে তার ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ লাগবে, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন হবে। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা? ভালোবাসা শুধু ভালোবাসা হলে হবে না, ভালোবাসার সাথে অনুসরণ লাগবে, ঠিক কিনা? আবু লাহাব রাসূলের ভালোবাসায় তার নিজের বাতিকে আযাদ করে দিয়েছিলেন। শুধু ভালোবাসা, অনুসরণ নাই। রাসূলের নবুয়তের অনুসরণ সে করে নাই, রাসূলের আদেশ নিষেধ সুন্নাত নীতিগুলো অনুসরণ করে নাই। সে আরো রাসূলকে বলছে, তাআল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহ, এমন অবাধ্য শব্দ সে ব্যবহার করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নাই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে যেই বাতি তাকে সোয়াই দিয়া তাকে সংবাদ দিয়েছিল, ওই বাতিকে ওই অবস্থায় সে আঘাত করে দিয়েছিল খুশির খেলা। এই খুশি, এই মহব্বত কোনো এক পয়সা দাম আছে? যে মহব্বতে অনুসরণ নাই, অনুকরণ নাই, সেই মহব্বতের এক পয়সা দাম নাই। মুখে ভালোবাসা কোনো দাম নাই, ভালোবাসা অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়, ভালোবাসা অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ। আল্লাহ, ভালোবাসা মানুষকে, ভালোবাসায় জীবন দিয়ে দিত মানুষের কি হয় না? একটু মায়া লাগে না জীবন দিতে। ঘটনা আপনাদের আগে শুনিয়েছি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাবরচি খানার মধ্যে একটা বিড়াল থাকতো, বাবরচি খানার মধ্যে ঘোরাফেরা করতো। হঠাৎ একদিন বিড়ালটা দেখে বাবরচি খানার ঢালার সাথে একটা বিষাক্ত সাপ এই পাশ থেকে ওই পাশে যাইতেছে। হঠাৎ গরম ডাল চুলায় টকবক করতেছে, এর একটা বাষ্প দিয়ে ওই বিছানার ঢালার সাথে লাগতেছে না। এখন এই সাপটা যখন চলতে চলতে গরম জায়গা চলে গেছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারবে না, টপ করে ডালের মধ্যে পড়ে গেছে। বিষাক্ত বিদগ্ধ সাপ, রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপ, তা মারা যায় না। এমন সাপ এই যে গাড়ির মধ্যে পড়ছে, এটা কোনো বাবরচি দেখেন, দেখছে কে? ওই যে বিড়াল। আল্লাহু আকবার, বিড়াল এটা ঘরের বিড়াল, মানুষের কাছের বিড়াল। এই জন্য এর জোকা, এর ইগুলো সবার
কঠিন আকারে না পাতা। যদি বিড়াল কারো তরকারিতে মুখ দেয়, দুধের মধ্যে মুখ দেয়, তো ওই বাড়িওয়ালা যদি ধনী হয়, এই দুধ গরিবদের মধ্যে দান করে দেওয়া, নিজে খাইব না। আর যদি বাড়িওয়ালা গরিব হয়, তার জন্য এই দুধ বিড়ালের জোটালা দুধ তরকারি খাওয়া যায়। আল্লাহ পাক এই বিড়ালকে ঘরের প্রাণী এবং সবচেয়ে অন্য অন্য প্রাণীর মধ্যে থেকে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওই বিড়াল। দেখবেন একটু নোংরা না, ময়লা আবর্জনা তার শরীরের গায়ে নাই, খুব নিজেকে সেফ রাখে। এমনকি সেজে ইস্তেনজার জরুরত ছাড়ে, সেটাও সেরে পানিতে সুন্দর করে ঢেকে তো আসে। আল্লাহ আল্লাহ। এখনো আমাদের সমাজের অনেক মানুষ এই আদর্শ বিড়াল থেকেও শিখতে পারে, আমরা শিখতে পারি। যারা নোংরামি করি তারা আমরা যদি এই বিড়াল থেকে আদর্শ শিখতাম, আল্লাহ আমাদের সামনে অনেক প্রাণী সৃষ্টি করে শিখাইতে। শেখো, দেখো একটা বিড়াল কি পবিত্র পরিচ্ছন্ন থাকে। সে মানুষের বিছানায় করে করে ধুলামলের মধ্যে হাঁটে, তবুও তার পায়ে একটা ধুলা বালি নেই, এমন ভাবে চলে। আর বিড়াল এমন ভাবে হাঁটে যে একজন পিঁপড়াও ঠিক পায় না যে বিড়াল হেঁটে আসতেছে। কেন? ইঁদুর যে ধরে এই বিড়াল, এই বিড়ালের হাঁটা যদি শব্দ হইতো তা ইঁদুর তো এলাক হয়ে যেত। এই জন্য বিড়ালের হাঁটা আমাদের মা বোনেদের জন্য অনুসরণীয়। মেয়েদের এমন ভাবে হাঁটতে হবে, বিড়ালদেরও হাঁটলে কোনো শব্দ হয় না। একজন নারীর জন্য এমন ভাবে হাঁটা যার হাঁটার আমার জন্য কোনো পরপুরুষের কানে না যায়। একজন দিনদার নারী, একজন মুত্তাকিন পরেজগার নারী, সে বিড়ালের থেকে শিক্ষা নেওয়া দরকার। বিড়াল খুব বিনয় পরিচ্ছন্ন থাকে, এটা আমাদের শিখা দরকার। আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা শিখা দরকার। বিড়ালের আদর্শ আমাদের গ্রহণ করা দরকার। পবিত্রতা ইমানের অংশ। এই বিড়াল যখন দেখছে বিষাক্ত সাপ তার মধ্যে পড়ে গেছে, বাবুর্চি দেখে বিড়াল তো আর কথা বলতে পারে না মানুষের মতো, তার একটাই আওয়াজ, মেও মেও বলে আওয়াজ করা। সে যাইয়া বিড়ালটা বাবুর্চির কাছে যাইয়া খালি মেও মেও করে, কিন্তু বুঝাইতে পারে না এই ডাল খানকার এই মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ানো যাবে না। খালি মেও মেও করতেছে। বাবুর্চি বিরক্ত, কিরে বিড়ালটা বেশি মেও মেও করে, কি বলো? কোন বিড়ালি যদি অতিরিক্ত ডাকে, এর দ্বারা মনোবিজ্ঞানীর একটা সূত্র হলো নিশ্চয়ই কোন বিপদ এখানে আশেপাশে আছে। যে কোনো বিড়ালি যদি অতিরিক্ত ডাকাডাকি করে, এর মানে কোন বিপদ আছে। এই জন্য বিড়ালকে ডাকতেছে বাবুর্চির বলে। বাবুর্চির লঙ্গি কামড়িয়ে ধরে ব্যাগের কাছে টেনে আনে, বুঝাইতে চায় যে একটা ডাল খাওয়ানো যাবে না, কিন্তু বাবুর্চি বোঝে না। বাবুর্চি লাঠি ধরে বিড়ালের সময় দেয়, কি হয়েছে তোর? আজকে আমার লঙ্গি ধরে টানটানি কেন করিস? বেশি বেশি ব্যাও ব্যাও কেন করো? লাঠি ধরে কাটাই দেয়, একবার বাবুর্চি ঘরে থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, আবার বিড়াল আসিয়া ব্যাও ব্যাও করে বুঝাইতে থাকে, কিন্তু বাবুর্চি কোনোভাবেই বোঝে না। কিভাবে বুঝবে? বিড়ালের তো ভাষা নাই, বুঝতে পারছে। বিড়াল দেখলো ডালটা চুলার থেকে নামাইছে, কিছুক্ষণের মধ্যেই এই ডালটা ছাত্রদের মধ্যে বন্টন শুরু হয়ে যাবে। এই বিষাক্ত সাপের বিষ মিশ্রিত ডাল যদি ছাত্ররা খায়, সমস্ত তালেবেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। বিড়াল আর সহ্য করতে পারতেছে না, কি করতে পারি, কি করতে পারি? আমি বুঝি এই তলবেদেরকে বাঁচাইতে পারবো না, এদেরকে বুঝি বিষাক্ত সাপের এই ডাল বিষ মিশ্রিত ডাল খাওয়া থেকে আমি বুঝি বাঁচাইতে পারবো না। দিলের মধ্যে তার মহব্বত, তলবেদের প্রতি ভালোবাসা শুধু জবানে ব্যবহারের মাধ্যমে না, তার অন্তরের মধ্যে আছে। তার অন্তরের মধ্যে এই মাদ্রাসার ছাত্রদের প্রতি তার ভালোবাসা। কি করবে, কি করবে? অস্থির। হঠাৎ সে চিন্তা করেছে যে আর কি করা যায়, আমি
এই ডালের মধ্যে লাফ দিয়ে যদি পড়ে মারা যায়, তাহলে হতে পারে এই ডালটা আর ছাত্রদের খাওয়াবে, ঠিক কিনা? এই জন্য সে কি করছে, এই ডালের মধ্যে লাফ দিয়ে যে পড়ে সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল মুহাব্বত তোর ভাইয়ে শিরিক যাওয়া, ওয়াল মুহাব্বত তোর দেগম ভালোবাসা। মোহাব্বত তিতা জিনিসকে মিঠা করে দেয়, মোহাব্বত অনুসরণ করতে গোলাম বানিয়ে দেয়, মোহাব্বত মানুষকে প্রেমাস্পদের গোলাম বানিয়ে দেয়, অনুসরণ অনুকরণ করতে তার একটু বাধা হয় না, তার কোনো ইল্লত, তার কোনো কারণ দর্শিত হয় না। মোহাব্বত যখন হইয়া যায়, আশিকের পক্ষ থেকে আদেশ হইতে দেরি, মাসুক পালন করতে দেরি হয় না। মাসুকের পক্ষ থেকে আদেশ হইলে আশিকের এই আদেশ পালন করতে দেরি হয় না। কেন? মোহাব্বত তাকে গোলাম বানিয়ে দেয়, তাকে দাস বানিয়ে দেয় তার আদেশ পালন। এই জন্য বিড়াল যখন লাফ দিয়ে এই ডাউলের মধ্যে পড়ছে, পড়ার সাথে সাথে ডাউল সব নষ্ট হয়ে গেল। বাবরচি দৌড়াইতে দৌড়াইতে গেছে, দৌড়াইতে দৌড়াইতে যে বলে, হুজুর ধাবলি রহমতুল্লাহ বলে, ডাউলের মধ্যে বিড়াল লাফ দিয়ে পড়ছে, ডাউল তো নষ্ট, ছাত্রদের এখন কি খাবার দেব? আলু ভর্তা শুধু দিয়ে তো ভাত খাইতে পারবে না, ডাউল ছাড়া কেমনে খাইব? ডাউল তো নষ্ট। ধাবলি রহমতুল্লাহ বলেন, দ্রুত ডাল ফেলে দিয়ে আবার নতুন ডাল জড়াই দাও, ডাল ছাড়া ছাত্ররা কেমনে খাবে? দ্রুত উঠাই দাও। যখন বাবরচি ডাউল ঢালা শুরু করছে, দেখেন ডাউলের মধ্যে বিষাক্ত সাপের কঙ্কাল ভেসে রয়েছে। তখন যে বাবরচি ধাবলি রহমতুল্লাহকে বলছে যে এই ঘটনা, সাপের কঙ্কাল পাইলাম ডাউলের মধ্যে। তখন ধাবলি রহমতুল্লাহ বলে, বাবরচি তুমি তো বোঝো নাই এই বিড়ালটা কেন লাভ দিল? অনেকক্ষণ মেয়া মেয়া করছে, আমাকে কাপড় ধরে ব্যাগের কাছে টানছে, তারপর আমি বুঝি নাই এই সাপটা ডাউলের মধ্যে পড়ার কারণে এই বিড়ালটা এরকম করছে, নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। ঠিক কিনা? মোহাব্বত মানুষকে গোলাম বানিয়ে দেয়। যারা যে মোহাব্বত করে তার দোষ তার চোখে পড়ে না, যার মোহাব্বত তার দিলে আছে তা অনুসরণ অনুকরণ হুকুম মানতে তার জন্য সহযোগিতা। কোরআন থেকে আরেকটা ঘটনা শুনি। ইবলিস, এই ইবলিসের মধ্যে তিনটা আইনের বলছিল, কয়টা আইনের বল? তিনটা আইনের বলছিল ইবলিস। ইবলিস এক নম্বরে ছিল আলেম, আলেমের আইন ছিল ইবলিসের। কত বড় আলেম, দুনিয়ার বুকের থেকে আসমান এসে চলে গেছে, তার এলেমের আগ্রহ, এলেমের উচ্চতায় এমন নিয়েছে। দুই নম্বরে সে ছিল আবেদ। কি ছিল? আবেদের আইন ছিল। কেমন আবেদ ছিল ইবলিস? সারা দুনিয়ার, সারা জমিনে সমস্ত জায়গা তার সিজদা দিতে কোনো জায়গা বাকি নেই। বলেন সুবহানাল্লাহ। এমন আবেদ সে ছিল। তিন নম্বর একটা আইন ছিল, তার মধ্যে ছিল আরে বিল্লাহ আইন, আল্লাহকে চিনত, আল্লাহ কেমন, আল্লাহ রাগ খুশা সব অবস্থা সে জানত, আল্লাহর কাছ থেকে কেমনে নিতে হয়। আর মানে চেনেওয়ালা, জাননেওয়ালা, যে যাকে চেনে তার থেকে তার কাছ থেকে খাইতে পারে। ঠিক কিনা? কয় আরে অমুকের কাছ থেকে অমুক বড় কিনটা কিছুই খাওয়াইতে চায়, আরে কি করছে দেয় না, আমি তার কাছ থেকে খাইতে পারি। তার আমি তার কাছ থেকে কেমনে খাইতে হয় ওই বুদ্ধি, ওই কৌশল আমার কাছে আছে। ওই আমি চিনি, ওই কি দিয়ে ঘায়া করলে খাওয়া যায়, কাজটা খাওয়া যায়, এটা আমি বুঝি। এর মানে ওই ব্যক্তির ব্যাপারে সে আরেক, ওই ব্যক্তিকে ভালো পাইছে নেই, কোন কথা কোন ভাবে কইলে তার কাছ থেকে খাওয়া যায় সেটা কৌশল সে জানে। তার বিল্লাহ মানে যে আল্লাহকে চেনে। আর বিল্লাহ মানে কি? যে আল্লাহকে চেনে। কিছুদিন আগে, দুই দিনের আগে এক বন্ধু আমাকে বলতেছে, দুনিয়াতে যারা আল্লাহওয়ালা, কে আল্লাহওয়ালা, কোন আলেম আল্লাহওয়ালা, কোন ব্যক্তি আল্লাহওয়ালা, এটা আমি জানতে চাই। আমি বললাম আল্লাহওয়ালাদের মজলিসে বসো, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করো। তো আল্লাহওয়ালা কেন চিনছে? আমি বললাম সহজ
একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম আল্লাহ আল্লাহ চিনার জন্য বহু জ্ঞানী দরকার। আচ্ছা বলেন, আমাদের এই মসজিদের মুসল্লির মধ্যে এক ভাই মুসল্লি বলতেছে অমর কেমন আছে, তাহলে এই লোকটার এই কথাটা শোনার সাথে সাথে আপনারা বলেন এই লোকটার বাড়ি কোথায়? আপনাদের সিজদে কোনো বাকি থাকবে? এটা বরিশালের বাসা, অমর কেমন আছে, তাই না? আঞ্চলিক একটা পোকা। কেউ যদি বলে আপনি ভালো আছেন কি, তাহলে কথাটা শোনার সাথে সাথে কি উঠবে? নোয়াখালী মানুষ, চিটাগাঙ্গের ভাষা শোনার সাথে সাথে লোক যে কোনো মানুষ বুঝে ফেলবে এই লোকটার বাড়ি চিটাগাং। সিলেটের ভাষা শুনলে মানুষ বুঝে ফেলবে এই লোকটার বাড়ি সিলেট, বলবে কিনা? আচ্ছা বলেন, যদি কোন অঞ্চলের আঞ্চলিকতা কথা শুনলে যদি বোঝা যায় এই লোকটা অমুক জায়গা, যে লোকটার কথা বার্তা সব কিছুর মধ্যে আল্লাহ 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 আল্লাহ, আখিরাতের কথা, আখিরাতের কথা, কবরের কথা, হাজরের কথা, আল্লাহ রাসূলের কথা, তার কথা 10টা হইলে তার মধ্যে 3টাই থাকে আল্লাহ নিয়ে কথা। যার কথাবার্তার মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের কথাবার্তা, তার কথাবার্তার মধ্যে বারবার এই আঞ্চলিকতা আসে। সেই আঞ্চলিকতা হলো শরীয়তের আঞ্চলিকতা, আল্লাহর সুবহান, আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, নবীর প্রশংসা, নবীর বিদ্যার, আল্লাহর গুণগান, এইগুলো যার কথার মধ্যে আসে সেও তো ওই আল্লাহওয়ালা, আল্লাহ অঞ্চলের লোক, ঠিক কিনা? নোয়াখালী মানুষ শুনলে যদি আমরা নোয়াখালী বলি, সিলেটের মানুষ শুনলে যদি সিলেটি বলি, আল্লাহর কথা যখন কথার মধ্যে, কাজের মধ্যে আল্লাহর কথা প্রকাশ পায়, ওই লোকটাও তো আল্লাহওয়ালা। যে মাছের ব্যবসা করে তার কাছে বলবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন কত বড় তার মাছের গল্প আছে সব পাই। যে জুটের ব্যবসা করে তার কাছে জুটের আদান বেদান, কি ব্যবসায় লাভ না লস, এই গল্পই শুনবেন। যে স্বর্ণের ব্যবসা করে স্বর্ণের গল্প শুনবেন। যে গার্মেন্টসের চাকরি করে সে গার্মেন্টসের চাকরি নিয়ে, বেতন বোনাস নিয়ে কথা বলবে। গার্মেন্টসের শ্রমিকের কাছে বসলে বেতন বাড়ে টাকা, বোনাস বাড়ে টাকা, ডিউটি বেশি, এই সমস্ত আলোচনায় শুনবেন, ঠিক কিনা? ঠিক যে আল্লাহ ওয়ালা তার কাছে বসলে আল্লাহ কথা শোনা যাবে। আর কোন কিছু দরকার আছে? আল্লাহ ওয়ালা ছিলেন জন্য আর কিছু দরকার আছে? কিছুক্ষণ বলতেই বলবেন যে দুনিয়ার কথা নয়, বরং আল্লাহর কথা, আখিরাতের কথা, আল্লাহর গুণকীর্তনের কথা তার কাছ থেকে রয়েছে। এই লোকটাই আল্লাহ। এই জন্য বিড়ালে আল্লাহ ইবলিসের গুণ ছিল, সে ছিল আলামের বিল্লাহ। ইবলিসের কয় গুণ ছিল? 3 গুণ। আলেম ছিল, আবেদ ছিল, আর হলো আলেম বিল্লাহ ছিল। আল্লাহকে চিনত কিভাবে? আল্লাহর কাছ থেকে নেওয়া যায়, আল্লাহর কাছ থেকে কিভাবে নেওয়া যায়, কোন টাইমে কোন কথা বলে নেওয়া যায়, এটা ইবলিস করত। কেমন? আল্লাহ পাক ইবলিসকে বলল আদমকে সিজদা করো। ইবলিস কয় না, আমি সিজদা করব না, আমি খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। এখনো আমাদের সমাজে বলে যে আলেম বলবে আমি ওই আলেম থেকে ভালো, এলে ইবলিসের ভালো হয়। যে নামাজি বলবে অমুক নামাজি থেকে আমি ভালো, ওই ব্যক্তিও ইবলিসের ভালো ভাই। যেই দিনদার ব্যক্তি আর দিনদার থেকে নিজেকে ভালো মনে করবে, আমি ওর থেকে ভালো, আমি ওর থেকে ভালো, এটা ইবলিসের স্বভাব। ইবলিস কয় আমি আদর থেকে ভালো, আমি আদরকে সিজদা করব। আল্লাহ তাআলা বললেন যে যা অজীব বিতাড়িত, জান্নাত থেকে নেমে যা, তুই সব জান্নাত থেকে বের হয়ে যা। কেন? এখন ইবলিস যদি বের হয়ে যা, বেয়াদব করে বের করে দিচ্ছে, এই সময় যদি কিছু চায়, যুক্তিতে কি বলে সব কিছু দিবে আল্লাহ। আমি একটা ছাত্রকে বললাম এটা বাংলা, এখন এই সময় যদি হুজুর আমার একটা টুপি দেন হাতিয়ে দেন, আমার একটা পাগড়ি হাতিয়ে দেন, আমার একটা কিতাব হাতিয়ে দেন, দিব বলে না মুখ দিব, তুই বিয়া তো 1 নম্বরে আমার কথা মানিস নি, আবার আমার কাছে চাই, তোর তো গাছ দিয়ে মাথা থেকে বের করে দেবো, বিয়া তোর কথা শুনে না, ঠিক কিনা?
আচ্ছা বলেন, এইরকম মুহূর্ত ইবলিস আল্লাহর কাছ থেকে দুটা জিনিস নিয়েছে। ইবলিস ছিল আখের দিন, আল্লাহর কাছ থেকে কি কথা বলে নিয়ে যায়? রব্বানা, রব বলে ডাক দিলে আল্লাহর রাগ গুসা সব ভুলে যায়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বেশিরভাগ দোয়া শিখাইছে রব্বানা, রব্বি হাবলি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা 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 দিয়ে আল্লাহ হাজার হাজার দোয়া শিখালেন। কেন? আল্লাহ পাকের তো নিরূপী নাম ছিল, এই সব নাম থেকে আল্লাহ তাআলা রব নামটা বাছাই করে দোয়া শিখাইছেন। কেন? ভাই রব দিয়ে ডাক দিলে ইবলিস বিয়াদবি করার প্রয়োজন পায়। ও বান্দা, তুমি যদি রব বলে ডাক দাও, আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করে দিব। ইবলিস আরব বিল্লাহ ছিল। ইবলিস জানতো আল্লাহকে রব বলে ডাক দিলে আল্লাহ দিলে, আল্লাহকে আল্লাহ বললে দিলে না, আমি বিয়াদবি করছি। এখন যদি আল্লাহ বলি, রহমান বলি, রহিম বলি, কোন নাম বললে আল্লাহ দিলে না, আল্লাহকে রব্বানা বললে আল্লাহ দিলে। এই জন্য ইবলিস আরব বিল্লাহ ছিল। আল্লাহ কয়, আল্লাহ আমার দুইটা জিনিস দেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আর আদম সন্তানের আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম। আদম সন্তানের একটা সন্তান হইলে আদমের আমাকে 10টা সন্তান দিবেন, যাতে করে তাকে গোমরাহ করে আমি জাহান্নামে নিয়ে দিতে পারি। নাউযুবিল্লাহ। আল্লাহ জরুরি দিয়েছে। কিন্তু এত বড় বড় গুণ, আলেম ছিল, আদম ছিল, এত বড় ইবাদতগার, সারা জমিন তার সিজদায় ভরপুর, কিন্তু এত বড় আলেম, অথচ আমরা আশরাফ বিন আব্দুল আজিজ জামে মসজিদে এই মসজিদ 3-4 বছর যতদিন প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কোন একজন মুসল্লি বুকে হাতে বলতে পারবো যে এই মসজিদের সমস্ত জায়গার মধ্যে আমি সিজদা দিছি। ইমাম সাহেব পারবো না, খতিব সাহেব পারবো না, সভাপতি সাহেব পারবো না, কেউ পারবো না। এত বড় আবেদ আমরা হয়ে পারি। অথচ ইবলিস সারা দুনিয়া নাকি সব জায়গায় সিজদা দিয়েছে। তাহলে ইবাদত বেশি করাই নাজাতের ওসিলা হয়। ইবলিসের মধ্যে একটা গুণ ছিল না, সেটা হলো আশিকের গুণ। আশিকের গুণ ছিল না। আশিকের গুণ কি? আশিকের গুণ যদি থাকতো ইবলিসের মধ্যে, আল্লাহ কইছে আদমকে সিজদা করো, আদমকে আল্লাহ যদি বলতো একটা কলা গাছে সিজদা করো, আশিক হইলে সে আর হুকুমের অমান্য করতো না, সে আর যুক্তি নাশ করতো না, সে আর কোন কারণ দর্শাইত না, সঙ্গে সঙ্গে মাথা নত করে দিত। ঠিক কিনা? আশিকের গুণ কোন যুক্তি নাশ করা নয়। আশিক আমরা আল্লাহ পাকের আশিক। আমাদের ওযু বাংলার বিভিন্ন ছোট ছোট কারণ আছে, পেশাব করেছে, বাইরে কিন্তু কইছে। আচ্ছা বলে, আপনি এই মাত্র ওযু করে আসছেন, এই মাত্র ওযু করে আসছেন, আপনার গায়ের পানি এখনো শুকায়নি, আপনার বায়ু নির্গত হয়েছে, ওযু নষ্ট হয়ে গেছে। এখন কি বলেন? আপনার তো ওযুর জায়গা সব ধোয়াই আছে, এখনো ভিজা, শুকাইও নাই। তাহলে যেখান দিয়ে বায়ুটা বের হয়েছে ওই জায়গাটা ধুইলেই তো পাক হয়ে যাওয়ার কথা। ঠিক কি না? পাক হয়ে যাওয়ার কথা না? কিন্তু আমরা ইমানদাররা কোনোদিন আল্লাহকে কই, আল্লাহ আমি তো কেবল ওযু করেছি, আমি আবার ওযু করবো কেন? এটা আশিকের কাজ না, এটা বান্দার কাজ। আল্লাহ কইছে ওযু করতে হইব, আমি আবার যুক্তিতে বুঝে আসুক আর না আসুক আমি ওযু করবো। আচ্ছা ধরেন একদিন ওযু করে আসছে, সে পায়খানা করছে বা পেশাব করছে, পায়খানা রাস্তা পেশাবের রাস্তা বের হয়েছে, ওইখানে ওইটুক দিয়ে ফেললেই তো আবার পার হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক কিনা? কিন্তু ইসলাম যুক্তির মধ্যে, যুক্তিতে বুঝি আর না বুঝি আল্লাহ কইছে এই জন্য মানা। ঠিক কিনা? এই জন্যই আমরা হলো বান্দা। আর বান্দার সবচেয়ে বড় গুণ হলো বান্দা আল্লাহর আশিক। এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ এই জন্য বলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসায় আল্লাহর হুকুমগুলো পালন করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণের বিকল্প নাই। নবীর অনুসরণের মাধ্যমেই আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ ভালোবাসা অর্জন করা যাবে। আর আল্লাহর ভালোবাসা অর্জন করলে কি হবে? আল্লাহ তাআলা ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত দোষ ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দিবে, সব দোষ মাফ করে দিবে। যে আশিক প্রেমিক, তার প্রেমাস্পদের যত ধরনের আঘাত আছে যাই হোক না কেন সব ক্ষমা করে দেয়, ঠিক কিনা? সব মাফ করে দেয়। যে পাগল, এ আমার আশিক, আমার পাগল, যতই অন্যায় করুক, যতই যা করুক, ওর মহব্বত আমার মধ্যে আছে, ওর ত্রুটিগুলো সব ক্ষমা করে দেয়, ঠিক কিনা? দেখেন সহজে বুঝেন, আমার মুখে যে দাড়ি আছে, এই দাড়ি যদি কোনো একজন মুসল্লি করে টান মারে, তাহলে এটা আমার জন্য কি হবে? অপমান। কেন অপমান? এইটা, এই কাজটাই যদি আমার বাচ্চা, কোলের বাচ্চা, শিশু বাচ্চা, একেবারে ছোট বাচ্চা আমার দাড়ি ধরে টান মারে, তাহলে এইটা আমার কাছে কোনো অপরাধ থাকবে? কেন? মুসল্লিদের তুলনায় আমার বাচ্চা আমার বেশি প্রিয় কিনা? মুসল্লিদেরও ভালোবাসা আছে, কিন্তু প্রত্যেক ব্যক্তির তার বাচ্চার মহব্বত একটু বেশি নেই। মহব্বত বেশি থাকার কারণে অপরাধটা অপরাধ মনে হয় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম, যারা আমি আল্লাহর মহব্বত অর্জন করে ফেলবে, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, তার সব দোষ সব মাফ। ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আমার ভালোবাসাটা অর্জন করে দেখো, তোমার সব পাপ মাফ করে তোমাকে আমি দয়া করে ঢুকায় দিব। এই জন্য আমাদের উচিত এই রবিউল আউয়াল মাসে নবীর সুন্নতকে আমার জীবনে আটকে ধরা। আমাদের যাদের মুখে এখনো নবীর দাড়ি, সুন্নত দাড়ি আসে নাই, আমাদের মাথায় এখনো যাদের নবীর সুন্নত টুপি আসে নাই, আমাদের মাথায়, আমাদের শরীরে নবীর সুন্নতি লিবাস যাদের এখনো আসে নাই, এখন চেষ্টা করা আমি নবীর যদি আশা করে দেই, কোন যুক্তিতে আমাকে দেখাইতে পারবে না, কোন যুক্তি তর্কে যায় না যে আমার নবীর দাড়ি ছিল, আমি দাড়ি না। কি দাড়ি আমার কেমন রাখবো, অজিব কিনা, সুন্নত কিনা, মুস্তাহাব কিনা, এ নিয়ে তর্ক করার আছে। যে নবীর আশে, নবীর দাড়ি ছিল, আমার দাড়ি নেই, ঠিক কিনা? আমার নবীর টুপি পাখি ছিল, আমারও টুপি পাখি থাকতো। আমার নবীর দিলাদারা যাওয়া, লম্বা যাওয়া ছিল, আমারও দিলাদারা যাওয়া থাকতো। যুক্তি তর্কে বুঝি না। যদি যুক্তি বুঝতে চান, যুক্তিও আছে। আপনার আমার নবীর পোশাকটা হলো পৃথিবীর সবচেয়ে ন্যাচারাল পোশাক। এগুলো নিয়ে আর একদিন ইনশাআল্লাহ আলোচনা করবো। কেন নবী পড়া সুন্নাত করলেন রাসূল, এটার যদি সায়েন্টিফিক ব্যাখ্যা করা হয়, তাহলে আপনি বুঝবেন যারা টুপি ছাড়া আছে এদেরই ব্রেন আউট হবে দ্রুত। কারণ চুল হলো মানুষের শরীরের সবচেয়ে বেশি চুম্বক, ময়লা আকর্ষণ করে সবচেয়ে বেশি মানুষের শরীরে থেকে চুলে। আর চুল যদি খোলা থাকে, তাহলে ওই চুলে ময়লা আবর্জনা ভাইরাস বেশি আকর্ষণ করে, ঠিক কিনা? এই দেখেন, এখন এই জন্য ডাক্তার তার হাসপাতালে অপারেশন করার সময় মাথায় টুপি বাঁধে। কোন শেফ হোটেলের মধ্যে রান্না বান্না করার সময় তেল, ভাইরাস, বিভিন্ন জিনিস চুলে লাগতে পারে, এই জন্য চুলের মধ্যে কি লাগায়? ক্যাপ লাগায়, চুল বাঁধিয়া নেয়। আরে মুসলমান, আমাদের নবী 1400 বছর আগে আমাদেরকে সুন্নাত দিয়ে গেছে, তোমার চুলটাকে সবসময় টুপি দিয়ে, পাটি দিয়ে আবদ্ধ রাখো, যাতে কোনো ভাইরাস তোমার চুলের গোড়া দিয়ে তোমার ব্রেনের মধ্যে পচা কান্দে কি কোনো ভাইরাস ঢুকতে পারেনি। সুবহানাল্লাহ। প্রতিটা সুন্নতে এরকম গভীরভাবে তাহকিক করলে এর ভালাই আর ভালাই ছাড়া কোনো ক্ষতি নাই, বরং সুন্নত ছাড়া জিন্দেগি করে প্রতিটা ক্ষেত্রে ক্ষতি। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে নবীর সুন্নতের পর আসার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সর্ব কাজে নবীর অনুসরণে চলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।